আজকে টিনের ভিতর সবজি চাষ করলাম, বড় একটা 2 মুখা সাপের কামড়ও খাইলাম। ছোট্ট একটা টিনের ভিতর সবজি চাষ করে তরতাজা সবজি পাইলাম, কোন প্রকার সার ছাড়া এই গাছগুলা বড় করলাম। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে বৃষ্টির দিনে ঘর থেকে বের হয়ে যাইতেছিল না, তো আমি ছাতা দিয়ে চলে যাচ্ছি মসজিদে নামাজ পড়বো। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছিল, তো আমি আবার ট্রাউজার পরছি, মানে আমার ট্রাউজার পুরো একটা কাদায় ভরে গেছে। আর এদিকে রাস্তার মধ্যে এসে দেখতেছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি, যেমন ছিল বাতাস তার থেকে বেশি ছিল বৃষ্টি। তো আমি তাড়াতাড়ি করে মসজিদে আইসা হাত পা গুলো একটু ধুয়ে নিতেছি, কারণ কাদায় ভরে গেছে। আর আমার গোসল করতে একটু লেট হয়ে গেছে, তো যার কারণে আমি আইসা দেখি যে হুজুরে নামাজ পড়তে দাঁড়ায় গেছে, আর 2 রাকাত নামাজও পড়ে ফেলছে। তো নামাজটা পড়ে আমি আর সুমন ভাই বাইরে গেলাম বাইরে। আর বাইরে বৃষ্টির কারণে বাসায় চলে গেছি। তো বাসা থেকে আবার বাইরে এসে সিফাতে কল দিছে। তো বাইরে দেখি যে রাস্তার মধ্যে মারাত্মক কাদা। তো আমি সিফাতে হাসাহাসি করতেছি যে কাদার মধ্যে হাঁটাহাঁটি করা যাবো না বাইরে। তো আবার আমি ভাবলাম যে না, বাসায় যামগা। তো বাসায় বললাম, আর বাসায় বসে থেকে ভালো লাগতেছিল না। তো এদিকে দেখি যে একটা টিন দেখা যেতেছে, টিনটা হুদে পড়ে রয়েছে, কোনো কাজে লাগতেছে না। তো আমি ভাবলাম যে টিনটার মধ্যে কিছু একটা করবো। সেই কারণে আমি টিনটা এই জঙ্গল থেকে তুইলা নিয়ে এখন যাবো ছাদে। এই বৃষ্টির মধ্যে কি আর করবো, কারণ নাই, কিছু নাই। তো ছাদের মধ্যে এই টিনটার মধ্যে গাছ লাগামো। তো আমি আগেও কিছু গাছ লাগাইছি, ওইখানে জালি গাছ লাগাইছি, আর বিভিন্ন ধরনের গাছ লাগাইছি। তো এই জায়গার মধ্যে কিছু মাটি ছিল, তো আমি কাদা মাটি দিয়ে দিলাম এই টিনের মধ্যে। এই বৃষ্টির মধ্যে কোনো জায়গায় আর অন্য কোনো মাটি খুঁজে পাইতেছিলাম না। তো আমি এই জায়গায় ডিসাইড করে নিলাম যে এই জায়গার মধ্যে কিছু মাটি পাবো। তো আমি মাটি আনতে গিয়ে দিই যে আমার মুরগি গুলি সব আমার পিছিয়ে পিছিয়ে দৌড়ে গেছে, ভাবছে যে আমি ওকে খাওয়ান লেগেছি। কিন্তু আসলে আমি কিছু মাটি তুলতে আমি ওকে খাওয়ান লেগে যাইনি। তো ওকে মানে অনেক খিদে লেগে রয়েছে, তো আদার দিলে আবার খায় না, আমি তো আমার পিছিয়ে পিছিয়ে গেলে দূর পরে। আমি বাইরে জেনে যাবো, গেলে আমার পিছিয়ে পিছিয়ে হ্যাঁ নিয়ে যাবো, মানে খিদা থাকুক আর না থাকুক, আর আমার লগেই থাকবো। আর আমার আরেকটা কুকুর আছে, কুকুরটা এখন বর্তমানে কই জানি গেছে, হয়তো এনে নাই, থাকলে আমার লগেই থাকতো। তো মুরগি দেখতে পারতেছে না, আমার শয়তানি করতেছে, ক্যামেরা দেখে ক্যামেরার মধ্যে টুকরাই দেয়। আমি সাদা বললাম, আর যেহেতু এগুলো ময়লা মাটি, তো এগুলো হাতে দেওয়া যাবো না। তো এগুলোর মধ্যে হ্যান্ড গ্লাভস পরে এগুলো মাটি সরাই দিব। তো হ্যান্ড গ্লাভস পরে আমি কাদামাটি গুলোর আগে সরাইলাম, কারণ কাদামাটি গুলো একবার প্যাকা হয়ে রয়েছে। তো এইগুলো আবার একটু একটু শুকনো আছে, তো এই কারণে এগুলির আবার উপর দিয়ে সরাই দিতেছি যাতে মাটিগুলো নষ্ট না হয়। তো একটু মাঝামাঝি রাখবো, কারণ বৃষ্টির দিন আবার বৃষ্টি এলে মাটি সব ধুলে যাবো গা। তো এই কারণে আমি বেশি সাইডে মাটি দিতেছি না, আমি একটু মাঝামাঝি রাখছি। এদিকে আমার অ্যালোভেরা গাছটা নষ্ট হয়ে যেতেছে গা, মানে বৃষ্টির পানি পচে যাওয়ার অবস্থা। তো এদিকে একটা জালি গাছ আছে, ওটা বড় হইতেছে না। আর এই মিষ্টি কুমড়া গাছটা দেখতেছি যে অনেক বড় হয়ে গেছে গা, মানে পুরো ঝাঁ সরাই গেছে গা। আমি এটা ওইরকম ভাবি মানে ছোট একটা টবের ভিতর লাগাইছিলাম, বেশি কিছু দিয়েও নাই, শুধু মাটি আর একটু গোবর দিছিলাম। গাছের ভিতরে ফুলে পড়ছে। আর এদিকে আমার জাম্বুরা গাছের ভিতরে জাম্বু রয়েছে, তো কিছুদিন পরে পাকবে, এখনো পাকে নাই। তো আমি আরেক বালতি মাটি না সরাই দিতেছি, কারণ আরেকটু মাটি লাগবো, কারণ মাটি একটু কম হয়ে গেছে গা। 3 বালতি মাটি দিলাম, তারপর হইতেছে না, মানে আরেক বালতি লাগতো, কিন্তু আমি একটু মাঝামাঝি দিছি দিকে বেশি মাটি দেই নাই। মাটিটা ডালার পরে একটা বিষাক্ত সাপ বেরিয়েছে, মানে যেটা 2 মুখে সাপ বলা হয়। তো আমি শুনছি যে এই সাপে নাকি কামড় দিলে মানুষ মারা যায়, তো আমি সঠিক জানি না। এই সাপটা নাকি 2 দিক দিয়ে চলাফেরা করতে পারে, মানে হ্যাঁ সামনে দিয়ে চলে, পিছন দিয়ে চলে, আর 2টা মাথা, এই কারণে 2 মুখে সাপ কয়। তো আমি সাপটা মারি নাই, যেহেতু আমার কোনো ক্ষতি করে নাই, কারণ আমি আর কিছু কই নাই, আমি এটা ফালাই দিছি। তো আমি এদিকে মাটিটার কাছে দিয়ে সরাই দিতেছি, কারণ যে বড় সাপ দেখছি আমার ডর করতেছে। তো এদিকে আপাতত ধনিয়া পাতা গাছ লাগাই দিতেছি, কারণ যেহেতু বৃষ্টির মধ্যে অন্য কোনো চারা লাগাইলে হইতো না, নষ্ট হয়ে যাবো গা। তো এই কারণে আমি ভাবি করতে ধনিয়া পাতা গাছ না, ধনিয়া পাতা গাছই লাগাই দিতেছি। বৃষ্টি দেখতেছি একটু একটু কমছে, কমলে কি কতক্ষণ পর পরই নামে জায়গা, একবারে নেমে গেল ভালোই, তো কিছুক্ষণ পর পরই নামে, এই কারণে আমি ধনিয়া পাতা গাছ লাগাই দিছি। যদি বৃষ্টি সারা জায়গা, তাহলে আমি আরো অনেক গাছ লাগামো। আর এই গাছ কতটুকু বড় হয় ওইটা আপনাদেরকে দেখামো। তো আমি কালকে গিয়ে বিচি মিশি আইন না পরে যা যা গাছ লাগামো। আর এই জায়গায় গাছটা কিভাবে বড় হয় ফুল ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন।